হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিয়েতনাম ভ্লগ। এই ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের ডে 6-এর জার্নিটা, যেটাতে আমরা বানা হিলস পুরো কভার করেছিলাম। তো এই ট্রিপের সমস্ত ডিটেলস থাকছে। তো চলো শুরু করা যাক। সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বানা হিলসের উদ্দেশ্যে। তো আজকের আইটিনারির প্ল্যান ছিল আমাদের পুরো বানা হিলসটাকে কভার করা। তো বানা হিলসটা ইটসেলফ খুব বড় একটা জায়গা, যেটা একদিনে সমস্ত কিছু কভার করা সম্ভব নয়। তো আমরা মোস্টলি ট্রাই করেছি পুরো বানা হিলসটা যতগুলো পয়েন্টস কভার করা সম্ভব হয় সেগুলো কভার করা। তো চলো তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব। হইয়ানের যে হোটেলে আমরা স্টে করেছিলাম, ওখান থেকে আমাদের বানা হিলস যেতে সময় লেগেছিল অলমোস্ট 2 ঘন্টার মতো। তো আমাদের এক একজনের টিকিট পড়েছিল 4,000 টাকা করে। আমরা আমাদের ড্রাইভার দাদা যে আছে তার কন্ট্যাক্টে টিকিটটা কেটেছিলাম, বেশ কমই পড়েছিল। আমরা ক্লুকের সাথে কম্প্যারিজন করে নিয়েছিলাম। বানা হিলসের স্টপে নেমে এখান থেকে আমাদের বাস নিতে হয়েছিল, ফ্রি বাস, যেটা আমাদের পৌঁছে দিয়েছিল বানা হিলসের এন্ট্রান্স গেটে। তো এই দেখো আমরা পৌঁছে গেছি বানা হিলসের এন্ট্রি গেটে। তো এন্ট্রি গেটে ঢুকে তোমরা দেখতে পাবে এত সুন্দর একটা আর্কিটেকচার। এবার বলে রাখি, বানা হিলসের যে ডিফারেন্ট স্টপগুলো আছে সেই স্টপগুলোতে যাওয়ার জন্য আমাদের কেবল কারে করে যেতে হবে। বেসিক্যালি পাহাড় কেটে একটা আর্কিটেকচার তৈরি করা হয়েছে। তো পাহাড়ের এই প্রান্ত থেকে ও প্রান্ত বিভিন্ন জায়গায় ওরা এক একটা করে সাইড বানিয়েছে। তো তার মধ্যে ফার্স্ট সাইড যেটা আমরা ভিজিট করতে যাচ্ছিলাম, ভীষণ ফেমাস, ভিয়েতনামের গোল্ডেন ব্রিজ। বানা হিলস এন্ট্রি টিকিটটা বেসিক্যালি একটা প্যাকেজ। তো সেটার মধ্যে তোমরা বানা হিলসের সমস্ত সাইট ভিজিট করতে পারবে এবং তোমাদের এইভাবে কেবল কারে করে একটা সাইড থেকে আরেকটা সাইডে এরকমভাবে যেতে হবে। তো সেগুলোর জন্য কোনো আলাদা টিকিট লাগে না, সব কিছুই এন্ট্রি ফি প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। জাস্ট ইম্যাজিন করো কি অসাধারণ ভিউটা আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম, চারিদিকে ফরেস্ট তার মাঝখান দিয়ে। ওই দেখো দূরে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমরা গোল্ডেন ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি। পৌঁছে গেলাম ফাইনালি আমাদের গোল্ডেন ব্রিজ বা হ্যান্ড ব্রিজে। কি অসম্ভব সুন্দর ভিউ, পাহাড়ের এতটা উপরে যেন মেঘ আকাশ সবটা যেন আমাদের ছুঁয়ে যাচ্ছিল। কি সুন্দর অপূর্ব ভিউ। যেহেতু পাহাড়ের এতটা ওপরে, অনেক সময় এখানে ক্লাইমেটের জন্য ভালো করে আকাশ দেখা যায় না। কি সৌভাগ্য ছিল ওই দিন আমাদের। তো আমরা সেদিনকে এত সুন্দর একটা ফুরফুরে ওয়েদার আমরা পেয়েছিলাম। জায়গাটা এত সুন্দর ছিল, মন করছিল না যে ওখান থেকে ফিরে যাই, কিন্তু যেতে হবে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। ওখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখে মিস করতে পারলাম না এই সুযোগটা। আমরা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ ওখানে ওয়েস্ট করেছিলাম। ভীষণ একটা প্রাউড মোমেন্ট আমাদের জন্য। অ্যাজ অ্যান ইন্ডিয়ান এর থেকে ভালো মোমেন্ট আর কি হতে পারে, তাই না বলো? এখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথে আমরা পৌঁছে গেছিলাম এই ফ্লাওয়ার ভিলেজে। তো এইখানে যত ফুল দেখতে পাচ্ছ রিয়েল মনে হলেও মোস্ট অফ দেম আর আর্টিফিশিয়াল, বাট তোমরা দেখে একদমই বুঝতে পারবে না যে এটা আর্টিফিশিয়াল। তো ফ্লাওয়ার গার্ডেনে যে একদম নিচের দিকে ফ্লাওয়ারগুলো দেখা যাচ্ছে এগুলো ছিল রিয়েল, আর বাকি সমস্ত ফ্লাওয়ার যেগুলো দেখলে সেগুলো সবই ছিল আর্টিফিশিয়াল। এরপর আরও কিছুটা হেঁটে আমরা চলে আসলাম এই বৌদ্ধিস্ট পয়েন্টটা। তো এখান থেকে এত বড় একটা বুদ্ধ আমরা দেখতে পেয়েছিলাম। এরপর ওখান থেকে আমরা নেক্সট কেবল কারে করে ফ্রেঞ্চ ভিলেজে পৌঁছালাম। তো এটা ছিল ফ্রেঞ্চ ভিলেজ, যে স্পটটা ছিল অসম্ভব সুন্দর। তো এই আর্কিটেকচারগুলো ছিল আর এই ফ্লাওয়ার ট্যাক্সিগুলো এখানে ছিল মেনলি। তো খুবই অ্যাস্থেটিক কিছু ফটো আমরা নিয়েছিলাম এখানে। পুরো ফ্রেঞ্চ ভিলেজটা পুরো ফ্রান্সের ডিফারেন্ট যে আর্কিটেকচারগুলোর আদলে বানানো। তো দেখে বুঝতেই পারছো যে একটা ফ্রান্সের টাচ রয়েছে।
এরপর আমরা ফ্রেঞ্চ ভিলেজ ঘুরে আমরা গিয়েছিলাম অ্যালপাইন রোলার কোস্টার চড়তে। তো এটা ভিয়েতনামের খুব ফেমাস একটা রাইড, অ্যালপাইন রোলার কোস্টার, যেটা সেলফ কন্ট্রোলড। তো এটা টিকিট পড়েছিল 600 টাকা করে। তো যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তাদের তো অবশ্যই একবার ট্রাই করা উচিত, ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স। অ্যাজ ওখানে ভিডিও অ্যালাউড ছিল না, আমি ভিডিও ফুটেজ নিতে পারিনি। এবার ফিরে যাওয়ার পালা। এই ছিল আমাদের বানা হিলসের জার্নি। তারপর আমরা ফেরার পথে এই প্যাগোডাটায় ঢুকেছিলাম, ভীষণ সুন্দর ছিল সন্ধেবেলায়। এটা শহরের সব থেকে উচ্চতম বৌদ্ধিস্ট প্যাগোডা। তো এটা আমরা ভিজিট করেছিলাম। ফেরার পথে এই ম্যাঙ্গো রোলস আইসক্রিমটা খেয়েছিলাম, এটা ফ্রাইড আইসক্রিম বলে। তো এটা মোটামুটি ওই 150 টাকার মতো ছিল ইন্ডিয়ান কারেন্সিতে। তো এটা খেলাম, দারুণ লেগেছিল। এটার সাথে আমাদের দানাংটাও পুরো ঘোরা কমপ্লিট হলো। ভিয়েতনাম ট্রিপ নিয়ে যে কোনো ডিটেলস জানতে চাইলে তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।